বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের চিকেন কাবাবের রেসিপি। আমরা চিকেনের অনেক রকমের কাবাব খেয়ে থাকি, তবে এই কাবাবটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা বানাতে খুবই সহজ ও সিম্পল ও টেস্টটাও অসাধারণ আসে। তো চলুন দেখে নিই এটা বানাতে আমাদের কি কি লাগছে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা নতুন বন্ধু হয়ে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো চিকেন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা। চিকেনটা ছোট করে কেটে নিয়ে খুব সুন্দর একটা কিমা বানিয়ে নিতে হবে। পেঁয়াজ ও লঙ্কাটাও কুচি করে কেটে নিতে হবে। একটা পাত্রের মধ্যে আমি মাংসের কিমাটা নিয়ে নেব। এই কিমাটার উপরেই দিয়ে দেব 1 টেবিল চামচ মতো পাতি লেবুর রস। এর সঙ্গেই দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। এই কাবাবটা বানানোর জন্য আমি যে সমস্ত শুকনো মশলাগুলি নিয়েছি সেগুলি হলো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত কিছু উপকরণ আমি মাংসের কিমার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলি 1 চা চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে দিয়ে দিতে পারেন। আমার সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটা আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এটাতে যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে তাই খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই, তা না হলে পেঁয়াজের গন্ধটা খুব খারাপ হয়ে মাংসের মধ্যে মিশে যাবে। 10 মিনিট পর মাংসের কিমাটা থেকে অল্প অল্প করে কিমা নিয়ে গোল গোল করে আমি কাবাবের শেপ দিয়ে নেব। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এখানে একটা কাবাব শেপ দেওয়া হয়ে গিয়েছে। কাবাবটা খুব পাতলা বা খুব মোটাও করা যাবে না। খুব পাতলা করলে কাবাবটা পুড়ে যাবে ও মোটা করলে ভিতর থেকে সেদ্ধ হবে না, তাই একটু মিডিয়াম করে শেপ দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে একটা একটা করে আমি সমস্ত কাবাবগুলো শেপ দিয়ে নেব। এখানে আমার সমস্ত কাবাবগুলি শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার গ্যাসের চুলোটা অন করে চুলোতে আমি একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে আমি 100 গ্রাম মতো তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে শেপ দিয়ে রাখা কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তবে কাবাবগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং লো টু মিডিয়ামে রেখেই সমস্ত কাবাবগুলি ভেজে নিতে হবে, তা না হলে কাবাবগুলি উপর থেকে পুড়ে যাবে ও ভেতর থেকে সেদ্ধ হবে না। 3 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি একদিকে কাবাবগুলি ভেজে নিয়েছি। এবার আর এক দিকটাও উল্টে দেব। এইভাবে 1 থেকে 2 মিনিট পর পর কাবাবগুলি উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কাবাবগুলি এপিট ওপিট করে ভেজে নিলে এই কাবাবগুলি একদম রেডি হয়ে যাবে। এভাবেই আমি 4 থেকে 5টি ব্যাচে সমস্ত কাবাবগুলি ভেজে নিয়েছি। কাবাবগুলি ভাজা হয়ে গেলে খুব সুন্দর করে প্লেটিং করে সার্ভ করে দিতে হবে। এটির স্বাদ দারুণ হয় ও খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।